ওই একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে। তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শোনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পড়ে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহর দ্বীনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দিন, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে, আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন। সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84 85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ জাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। এই সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, উনার যে মানে দর্শনগুলা, উনার যে মানে চিন্তাভাবনাগুলো, উনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক বেশি। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নাই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাবে, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ নয়, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না, সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি
আপনাদের এনকারেজ করি যে 4 খলিফার জীবনী অবশ্যই পড়বেন। 4 খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছেন সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কশ্চিনকালও কবুল করা হবে না।